হাসান, নগর ভবনে তো টানা ১৭ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারী ও ইশরাকের সমর্থকরা। আজ কি চিত্র দেখছেন সেখানে আপনি? যেমনটি জানাচ্ছিলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে শপথ নেওয়ানো এবং পদায়নের যে দাবিতে এই এখন কিন্তু বর্তমানে গণ অবস্থান কর্মসূচি মানে পালন করছেন কর্মী সমর্থকরা। এটা বিগত ১৭ দিন ধরে চলে আসছে। আদালতের রায় এবং প্রথমে আসলে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরে আদালতে আপিল করা হয় এবং আপিলের পরবর্তীতে কিন্তু আপিল বিভাগের রায় ঘোষণার পরে কিন্তু সেটারও প্রেক্ষিতেও কিন্তু আবার আপিল করা হয়েছিল। তারপরেও সেটা আসলে খারিজ করার পরেও কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানো এবং তাকে কিন্তু তার পদে পদায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এই বিষয়ে কিন্তু লাগাতার এই অবস্থান কর্মসূচি করে আসছেন ইশরাক সমর্থক যারা আছেন এবং কর্মী সমর্থক যারা আছেন, তারা সকলে কিন্তু প্রতিদিনই আসলে সকালে যে কার্যকর সময় যেটা অফিসের কার্যক্রমের সময় যেটা ৯টা থেকে আসলে এই অবস্থান কর্মসূচি করছেন এই কর্মী সমর্থকরা। এবং শুধু এই সিটি কর্পোরেশনের যে এখানকার যে কর্মী সমর্থক আছেন তারাই না, এখানে এই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগই কিন্তু এইখানে সংহতি জানিয়ে আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের সবকিছু মিলিয়ে তাদের যে দাবি সেটা হচ্ছে যে অতি শীঘ্রই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে পদায়ন এবং শপথ গ্রহণ করাইতে হবে। তাছাড়া তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।